আপনি যদি ইউটিউবে সফলতা অর্জন করতে চান তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। কারণ আজকে আমি ইউটিউবের মারাত্মক 4টি ভুলের কথা শেয়ার করব। যে 4টি ভুলের একটি ভুলও যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে করে থাকেন তাহলে আপনি কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। সো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টেড, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বিশেষ করে 4 নাম্বার ভুলটা কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাকে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা স্টার্ট করা যাক। বাই দ্য ওয়ে, ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, লিংক ইন দ্য ডিসক্রিপশন। তো আমি 4টি ভুল স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিব এক্সাম্পল দিয়ে দিয়ে। তো আমি এক্সাম্পল হিসেবে একটা ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। যেমন এক্সাম্পল হিসেবে আমি এই ভিডিওতে ক্লিক করে দিলাম। তো আমি ধরে নিচ্ছি যে এই ভিডিওটা আমার, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, ধরে নিচ্ছি আমি। তো আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পর আমরা কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করে দেই। ক্লিক করে আমরা যে চিন্তা ভাবনাগুলো করি আমি সেটাই বলতেছি, যে আমার ভিডিওটা কেমন হয়েছে আমি একটু দেখি, বা আমার ভিডিওতে যে আমি ক্লিক করলাম একটা ভিউজ বাড়লো। অনেকে আবার এরকম চিন্তা করে আমার ভিডিওটা 10 মিনিটের, আমি যদি পুরো ভিডিওটা দেখি তাহলে আমার চ্যানেলে 10 মিনিট ওয়াচ টাইম বেড়ে গেল। তো আপনি যদি এই চিন্তা ভাবনাগুলো নিয়ে ইউটিউবে কাজ করে থাকেন তাহলে প্লিজ থেমে যান। কারণ আপনার এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনাকে সফলতার দিক নয়, ব্যর্থতার দিক নিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই এই কাজগুলোকে এখন থেকে বর্জন করুন। তারপরে আমরা যে কাজটা করি, টুক করে শেয়ার বাটনে ক্লিক করে দেই। শেয়ার বাটনে ক্লিক করার পর লিঙ্কটাকে কপি করি, বা এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করা শুরু করে দেই। আমি আগে যে চিন্তা ভাবনাগুলো করতাম, আমার কথাই বলতেছি, আমি আগে ভাবতাম যে আমার ফেসবুকে 5,000 ফ্রেন্ড আছে, আমি যদি আমার নিউজ ফিডে শেয়ার করি তাহলে 5,000 জনের মধ্যে থেকে কমপক্ষে 500 জন দেখবে, তাহলে আমার ভিডিওটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে। মানে এই ভুল চিন্তা ভাবনাগুলো কিন্তু আমিও আগে করতাম। তো প্লিজ আপনারা যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এখন থেকেই সেই চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে দিন। আপনারা কিন্তু কখনোই এই কাজগুলো করবেন না। আপনি যদি আপনার নিজের ভিডিওতে ক্লিক করে দেন তাহলে এর দ্বারা কি হবে, আপনার ভিডিওটাকে ইউটিউব এমন ভাবে ডাউন করে দিবে, আপনি যে একটা ভিউজ করেছেন আপনার সেই ভিডিওতে দ্বিতীয় আর একটা কিন্তু কোনো ভিউজ হবে না। প্লিজ সাবধানে থাকবেন। এটা হচ্ছে 1 নাম্বার ভুল। দ্বিতীয় নাম্বারে যে ভুলটা আমরা করি, আমাদের ভিডিওর কোয়ালিটি। মানে বুঝলেন না তো, বুঝিয়ে দিচ্ছি। যেমন আপনার ভিডিওর থাম্বনেল অনেক সুন্দর, টাইটেল অনেক সুন্দর, ডেসক্রিপশনটাও অনেক সুন্দর দিয়েছেন, ট্যাগও অনেক সুন্দর, কিন্তু আপনার ভিডিওতে অডিয়েন্সকে আপনি যে বিষয়টা বুঝাতে চেয়েছেন, যে জিনিসটা বুঝাতে চেয়েছেন সেটা আপনি ভালোভাবে বুঝাতে পারেন নাই। তো আপনাকে অবশ্যই আগে ভিডিওটা ভালোভাবে করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে, তারপরে থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন ইত্যাদি যেটা দেওয়ার প্রয়োজন সেটা আপনাকে ভালোভাবে দিতে হবে। এখন আপনি উদাহরণস্বরূপ ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা নিয়ে আপনি একটা ভিডিও ক্রিয়েট করেছেন, কিন্তু আপনার ভিডিওটা অডিয়েন্স 1 মিনিট দেখে বুঝে গেল যে আপনার ভিডিও থেকে সে কিছু শিখতে পারবে না, তাহলে কিন্তু আপনি কখনোই ইউটিউবে গ্রো করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো রাখতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারে যেই ভুলটা করি আমরা, আমরা কমেন্ট বক্সে গিয়ে সাবস্ক্রাইব চাওয়া শুরু করে দেই, যে ভাই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, আপনারা যদি আরেকটু ভালোবাসা দেন অনেক এগিয়ে যাব ইত্যাদি। এরকম অনেকেই এরকম ভাবে কিন্তু বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে সাবস্ক্রাইব চায়। প্লিজ এটাও বন্ধ করে দিন, কারণ এটার কারণে কিন্তু আপনার চ্যানেলটাকে ইউটিউব ডাউন করে দিবে। এটা হচ্ছে আপনার 3 নাম্বার ভুল। 4 নাম্বার, যেটা অনেক গুরুত্বপূর্ণ, ভিডিও শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে জোর করে সাবস্ক্রাইব করানো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার আছে। তো আমরা যে ভুলটা করি, আমরা ইউটিউব চ্যানেল খোলার পরেই, বন্ধু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিঙ্কটা শেয়ার করি বন্ধুদের কাছে। তো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে পারে না, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো ধরুন আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে 50 জনকে আপনি জোর করে সাবস্ক্রাইব করিয়েছেন, আর 50 জন আপনার ভিডিও দেখে ইন্টারেস্টেড হয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। কথাগুলো কিন্তু খুব মন দিয়ে শুনবেন। তো আপনি আপনার ভিডিও আপলোড করার পর আপনার ভিডিও দেখে যে 50 জন সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড হয়ে সাবস্ক্রাইব করেছে, এই জন্য সাবস্ক্রাইব করেছে যে আপনি যখন, বা এই চ্যানেল থেকে যখন দ্বিতীয় কোনো ভিডিও আপলোড করা হবে তখন যেন আমাদের কাছে নোটিফিকেশন আসে, তখন যেন আমরা ভিডিওটা দেখতে পারি। আর আপনি যেই 50 জনকে জোর করে সাবস্ক্রাইব করিয়েছেন, তারা কিন্তু কখনোই আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড না। আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তারা আপনার ভিডিওটা ভিউজ করবে না, কারণ
তারা আপনার ভিডিও দেখেই নাই বা আপনার চ্যানেলের প্রতি তারা ইন্টারেস্টেড না, বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করেছে। তো এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, আপনি যে 50 জনকে সাবস্ক্রাইব করিয়েছেন জোর করে, এই আপনার ভিডিও আপলোড করার পর এই 50 জনের একজন আপনার ভিডিওটা দেখলো না। আমি কিন্তু এটা বুঝাচ্ছি আপনার ভিডিওতে ভিউজ কেন আসে না, বা আপনাদের এরকম প্রশ্ন কিন্তু অনেকেরই থাকে। তো কেন থাকে আমি সেটা বলে দিচ্ছি। যেই বিষয়টা আমার সাথে ঘটেছে আমি কিন্তু সেটা আপনাদের বলতেছি। তো 50 জন, মনে করেন যে 100 জনের ভিতরে 50 জন কেটে গেল, অর্থাৎ এই 50 জনের একজন আপনার ভিডিওটা দেখলো না। আর থাকে কতজন? 50 জন। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কি 50 জনে অনলাইনে থাকবে, বা 50 জন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে কি ভিডিওটা দেখবে? এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি 20 জন অনলাইনে নাই, আর থাকে 30 জন। 30 জনের মধ্যে 10 জন ধরেন কাজ করতেছে, গুরুত্বপূর্ণ কাজ করতেছে, আপনার ভিডিওটা দেখা তার কাছে অতটা প্রয়োজন মনে হবে না। আর থাকে 20 জন। 20 জনের মধ্যে কি 20 জনই দেখবে? 5 জন 6 জন দেখবে। তো এই কাজগুলো করার পরে তখন আমরা একদম হতবাক হয়ে যাই। আমি ভিডিও আপলোড করার পর এতক্ষণ পরে মাত্র 4টা ভিউজ, মাত্র 5টা ভিউজ। তো এই কারণেই তো আপনার চ্যানেলে 5টা ভিউজ হয়, 4টা ভিউজ হয়। সো এই কাজগুলো কিন্তু আপনাকে বর্জন করতে হবে। তো গাইস, এই ছিল 4টা ভুল। আপনারা যদি এই 4টা ভুল এখন থেকে বর্জন করেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনারা ইউটিউবে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। সো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।